আমরা আজকে ওয়াইআরসি এর একটা বৃক্ষরোপণ যে অভিযান, সেই বৃক্ষরোপণ পরিকল্পনায় আমরা আজকে এসেছি চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ে। তা আমাদের সাথে আছেন চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট এএনএম এনাম হোসেন মঞ্জুর ভাই। তো আমরা আসলে ভাইয়ের থেকে জানতে চাইবো যে আজকে ওনার এই প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, ওনার অনুভূতি, পাশাপাশি পারিপার্শ্বিক উনি আসলে ওয়াইআরসিকে কীভাবে দেখেন, কী আসলে বিষয় আমরা ওনার থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই যে ওয়াইআরসি এর একটা প্রোগ্রাম বৃক্ষরোপণ আপনার স্কুলে করলাম, আপনি আপনার অনুভূতিটা একটু জানাবেন, কেমন লেগেছে, কি করা উচিত আমাদের ভবিষ্যতে? বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালীর উপকূলীয় অঞ্চল সুবর্ণচর, এখানে একটা ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান চরক্লার্ক উচ্চ বিদ্যালয়, যেটা পাকিস্তান পিরিয়ড থেকে অদ্যাবধি পর্যন্ত চলে আসছে। তো ওয়াইআরসি এই নোয়াখালী ইয়ামা বাইকার্স ক্লাব, ওনারা যে উদ্যোগ নিয়েছেন আমি তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ উপকূলীয় অঞ্চলে গাছ অত্যন্ত প্রয়োজন। আপনারা সবাই অবগত আছেন, নদী ভাঙ্গনের কবলে এলাকাটা বারবার হচ্ছে। গাছের অভাবে প্রাকৃতিক যে দূষণ দেখা দিচ্ছে, সেটা থেকে বাঁচানোর জন্য ছাত্রদেরকে এবং এলাকাবাসীকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা যে বৃক্ষরোপণ অভিযান করছেন, তার জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আন্তরিকভাবে আমার স্কুলের পক্ষ থেকে, অর্থাৎ চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আজকে আপনারা অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমার এই প্রতিষ্ঠানে, আমাদের এই চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ে আপনারা আজকে বৃক্ষরোপণ করলেন এবং স্কুলে যে চারপাশে আপনারা যে নিজের অর্থায়নে চারা রোপণ করছেন, সেজন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা ওয়াইআরসি ইয়ামাহা রাইডার্স ক্লাব নোয়াখালী, আমরা আছি ওয়াইআরসি এর সাথে সবুজ আগামীর পথে। ইয়াস ইয়ামাহা।